জোরে আরো জোরে জাহান্নামের আগুনের ব্যাপারে নবীজি বলেছেন যে এটাকে আমি এত বেশি ভয় পাই, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, নবীজির পায়ের যে গোড়ালি আছে এরকম ফুলে যেত, লম্বা ফুলে যেত। সাহাবা একরাম বলতো, নবী হে আর কত নামাজ পড়বেন, একটু থামেন, আপনার তো পেছনের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, থামেন। নবীজি বলতো, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আমি কি জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চাইবো না? সুবহানাল্লাহ পড়েন। ইসলামের একজন খলিফা, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা সবাই? জাহান্নামের ভয় কত বেশি একটু খেয়াল কর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান আসছে, এসে বলছে, আব্বা জান, আমরা সারিদ খেতে চাই। আমাদের দেশে গোস্ত হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে গরুর গোস্ত আর একটা মুরগির গোস্ত। আমরা এটা চিনি বেশি। হাঁসের গোস্ত আছে আমি জানি, বাট দুইটা গোস্ত আমরা বেশি খাই, হয় গরু না হয়, বলেন তো দাম বেশি কিসের? মুরগিকে কইল রে, কিসের দাম বেশি? গরুর দাম বেশি। আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। ওনার কাছে টাকা পয়সা কম না বেশি? উনি যা চাই কিনতে পারবে, খাওয়াইতে পারবে, খাইতেও পারবে। একটু বোঝার ট্রাই করেন আমার মেসেজটা। আব্বা জান, আমরা সারিদ খেতে চাই, মনে করেন গরুর গোস্ত খেতে চাই। রাষ্ট্রের খলিফা প্রাইম মিনিস্টার আবু বকর বলছে, আব্বা জান, তোমাকে যে আমি সারিদ খাওয়াবো, এই সম্পদ আমার কাছে নাই। সুবহানাল্লাহ কোথায়? আসলে সম্পদ তো আছে, কিন্তু যদি জনগণের হক নষ্ট হয়ে যায়, আল্লাহর বিচার আছে না নাই? এবার তিনি বাসার থেকে চলে গেলেন। 1.5-2 মাস পরের কথা, একদিন খাবারের প্লেটে বসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা ছোট্ট প্লেটে করে সারিদ নিয়ে আসছে, বলছে, আপনি একটু খাবারটা নেন। আবু বকর বলছে, আরে সারিদ, এটা কই থেকে আসলো তোমার কাছে? আমি তো টাকা দেই নাই। বলছে, হে আমার স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন, এই হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি সারিদ কিনেছি। আহা! ইনি সারিদ একটু খেলেন, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে সমস্ত প্রজা সবাইকে ডাকলেন, বললেন, শোনো, তোমরা আমাকে যে ভাতা দাও, রাষ্ট্রীয় ভাতা, এটা এই মাস থেকে কমায় দাও। কেন? কারণ প্রমাণ হয়েছে আবু বকরের সংসারে টাকা বেঁচে যায়, তার মানে আবু বকরের কম টাকা হলেও চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো বলছে, আপনি আমাদের কাজ করেন, আপনার একটু বেতন বেশি হলে সমস্যা কোথায়? বলছে, আমি তোমাদের হক মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পুড়াবে, এটা আমি সহ্য করতে পারবো না। এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আমি সব সহ্য করতে পারবো, জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামকে কেমন ভয় পেতেন একটু বোঝার ট্রাই করেন। জুমার পূর্বে যেই খুতবা আমরা দেই, কিসে দাঁড়িয়ে দেই খুতবা? মেম্বার। বলেন কিসে? ওমর ফারুক একদিন খুতবা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাজার হাজার মুসল্লির সামনে বসা। একজন মুরব্বী আব্বাজান দাঁড়াইছে, হে আমিরুল মুমিনিন, স্টপ, আর খুতবা দিবেন না, থামেন আপনি। সবাই অবাক, কত বড় সাহস! ওমরকে থামায় দেয়, কত বড় সাহস তার! বলছে, কি হয়েছে বলো? বলছে, আমার একটা অবজেকশন আছে, আপত্তি। কি আপত্তি? আচ্ছা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? বুঝেন নাই মনে হয়। পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি হয় শর্ট, জুব্বা হয় লং। আমিরুল মুমিনিন, আপনার জুব্বা এত লম্বা কেন? এত লম্বা জুব্বা কেন? টাকা আপনি কই থেকে পাইছেন? কারণ রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা দেওয়া হয় এটা হচ্ছে শর্ট, এটা এত লম্বা নয়। এটা শুনে সব থ খেয়ে গেছে। আরে ওমরে ফারুককে এই প্রশ্ন! তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। ভালো করে শুনবেন, এটা মারাত্মক মেসেজ আছে এখানে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়েছে, সন্তান তার, বলছে, থামেন,
আপনার জবাব বাবা নয়, আমি আপনাকে জবাব দিব। সুবহানাল্লাহ পড়েন। ডাক দিয়ে বলছে, ভাই শোনেন, রাষ্ট্রের পক্ষ থেকে যে জামা দেওয়া হয় এই জামাগুলো খুবই শর্ট হয়, কিন্তু আমার আব্বা জান্না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অনেক লম্বা একজন মানুষ। উনি যখন জামা পেয়েছেন দেখছেন হাঁটু পর্যন্ত আসে। একজন রাষ্ট্রপ্রধান যদি হাঁটু পর্যন্ত জামা পরে, এটা কি মানায়? মানায় না। তো কি করেছি আমি? আমার বাবার জামা আর আমার জামা দুইটা একসঙ্গে করেছি। দর্জির কাছে গিয়েছি, আমার জামা সেলাই করে আব্বাকে দিয়েছি, তাই আব্বার জামা এত লম্বা হয়েছে। আমার আব্বা রাষ্ট্রের এক পয়সাও মেরে খায় নাই। ওমর ফারুক এবার খুতবায় বললেন, শোনো, আমি ওমর ফারুক জাহান্নামের আগুনকে ভয় পাই, আর যার হৃদয়ে জাহান্নামের আগুনের যার্রা পরিমাণ ভয় আছে, সে দেশের টাকা 10-এর টাকা বিদেশের মাটিতে প্রচার করার সাহস পাবে না। জাহান্নামের আগুনের ভয়ের অভাব। আমাদের দেশ তো ভাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, অনেক কম, তাই না? কম না বেশি ভাই? রন্দে রন্দে দুর্নীতি, যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। সরকারি চাকরি চাই তো অভাব নাই। এটা মনে হয় বোঝেন নাই, জোরে বলতে হবে তো, ঠিক না বেঠে? খালি যাইয়েন সরকারি চাকরির জন্য। তোমার কি মামা খালু আছে? তো বলবে যে এই মামা খালু নাই। বলছে পহলে 10 লাখ নিকালো ফির তোমারি হোগে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আগে 10 লাখ দাও। আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই চাকরির প্রথমটাই শুরু হয় ঘুষ দিয়ে, এটা কি হালাল না হারাম? এদিক থেকে শুনি নাই। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, আপনারা একমত হবেন কিনা আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক ইউ হ্যাভ টু গো টু অ্যাগ্রি। একমত হবেন আপনারা। আমার কথা হচ্ছে, হারামে ঘুষের টাকা চাকরির চাইতে ভ্যান চালায় খাওয়া অনেক বেশি উত্তম, অনেক বেশি উত্তম। কষ্ট একটু হবে, হয়তো ভালো মেয়ে কপালে জুটবে না, বাট জান্নাত কিন্তু জুটে যাবে। সরকারি চাকরি পাবেন ঘুষের টাকা, বিশ্বাস রাখেন রবের খুশি যেখানে নাই, আল্লাহর মানসিক শান্তি সেখানে নাই। ঠিক না বাবা? জাহান্নামের আগুনের ভয় যার আছে, সে ঘুষের টাকায় চাকরি কখনো নিতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দিক। সকলে পড়া আমিন। ওমরের মতো জাহান্নামের আগুনকে ভয় করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।